আপনি কি কখনো লক্ষ্য করেছেন মেয়েরা প্রথম দেখায় ছেলেদের প্রতি নেগেটিভ রিয়্যাক্ট করে? সমাজে যে ছেলেটি সবচেয়ে ডমিনেন্ট তার প্রতি মেয়েদের নেগেটিভ রিয়্যাক্ট বেশি দেখা যায়। তারা আলফা পুরুষকে মাঝে মাঝে ন্যাগিং করে। এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি অনুসারে একজন মেয়ে সমাজে যে ছেলেটিকে সবচেয়ে বেশি পছন্দ করে তার প্রতি সে সবচেয়ে বেশি আগ্রাসন এবং টক্সিক আচরণ প্রদর্শন করে। একটি থিওরি অনুসারে মেয়েরা ছেলেদের সাথে নেগেটিভ রিয়্যাক্ট করে রিজেকশনের ভয়ে। এটাকে বলা হয় পুশ পুল ডায়নামিক। বিবর্তনীয় মনোবিজ্ঞান আমাদের বলছে নারী তার সম্ভাব্য সঙ্গীর স্ট্রেস লেভেল এবং কনফ্লিক্ট মোকাবেলা করার ক্ষমতা টেস্ট করার জন্য তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আসলে নারী পুরুষের সাথে নেগেটিভ আচরণ করে মাল্টিপল অপশন ওপেন রাখার জন্য। সে যদি একজন পুরুষের সাথে পজিটিভ আচরণ করে তবে সে এক পুরুষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। একাধিক অপশন থেকে প্রো অপশন নির্বাচন করার সুযোগ থাকে না। এ পদ্ধতিকে বলা হয় প্লেইং দ্য ফিল্ড। পুরুষের প্রতি নারীর আচার আচরণ কতটা আগ্রাসী এবং সাংঘর্ষিক হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রেইং মান্টিস। ক্যানিভাল প্রজাতির এই পুরুষ মান্টিস যখন সেক্স করে নারী মান্টিস সর্বপ্রথম তার মাথাটি খেয়ে ফেলে। তারপর ধীরে ধীরে সে তার সমস্ত শরীর খায়। নারী মান্টিস যখন পুরুষের মাংস খায় তখন তার সেক্সুয়াল এক্সাইটেশন এবং থ্রিল আরও বহুগুণ বৃদ্ধি পায়। আবার অক্টোপাসের কথাই চিন্তা করুন। নারী অক্টোপাস পুরুষ অক্টোপাসকে আকর্ষণ করার জন্য তার সামনে ডান্স করে, কিন্তু যখন সে দেখে পুরুষ অক্টোপাস তার দিকে একেবারেই মনোযোগ দিচ্ছে না তখন সে পুরুষ অক্টোপাসকে সরাসরি আক্রমণ করে। সে এতটা আগ্রাসী এবং সাংঘর্ষিক আচরণ করে যে মাঝে মাঝে সে পুরুষটিকে খুনই করে ফেলে। পুরুষ অক্টোপাসকে সে ততক্ষণ পেটায় যতক্ষণ না পুরুষটি তার প্রতি যৌন আকর্ষণ প্রকাশ করে। যাই হোক, বেচারা পুরুষ প্রচণ্ড মারধর খেয়ে যখন সেক্স করতে বাধ্য হয় তখন নারী অক্টোপাস তাকে দ্বিতীয় দফায় পেটায় এবং তার মাংস খাওয়া শুরু করে। আমরা নারী হাতির মধ্যেও রিভার্স সাইকোলজি দেখতে পাই। সেক্সের পূর্বে নারী হাতি পুরুষ হাতিকে তার সুর দিয়ে প্রচণ্ড ঝোরে আঘাত করে। সে মূলত এই ধরনের আগ্রাসনের ভেতর দিয়ে পুরুষ হাতির শারীরিক শক্তি এবং দৃঢ়তা পরীক্ষা করে দেখতে চায়। যখন সে দেখে পুরুষটি শারীরিকভাবে ডমিনেন্ট তখন সে তার সাথে যৌন সম্পর্ক করে। আমরা জঙ্গলের সিংহ এবং নেকড়ের মধ্যেও এই ধরনের পুশ পুল ডায়নামিক দেখতে পাই। দলের সবচেয়ে নিচু স্তরের নারী ডমিনেন্ট পুরুষের প্রতি আগ্রাসী আচরণ করে তার সাথে কানেকশন এবং বন্ডিং তৈরি করার জন্য। বার্ড অফ প্যারাডাইসের আচরণ আরও বিস্ময়কর। পুরুষ বার্ড অফ প্যারাডাইস যখন নারীর সামনে ডান্স করে তখন নারীটি তার দিকে সূক্ষ্ম চোখে তাকায়, মনে হয় যেন সে পুরুষটিকে উপেক্ষা করছে। এ পদ্ধতিতে সে আসলে পুরুষটির স্ট্যামিনার পরীক্ষা নেয়। পুরুষ ময়ূর যখন নারী ময়ূরের সামনে লেজ প্রদর্শন করে তখন নারী ময়ূর তাকে ছেড়ে ধীরে ধীরে দূরে সরে যায়। সে বোঝানোর চেষ্টা করে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। এ প্রক্রিয়ায় সে পুরুষটির লেজ প্রদর্শনের স্থায়িত্ব এবং ক্ষমতার পরীক্ষা নেয়। কাটল মাছের মধ্যে আমরা এমন এক আচরণ দেখতে পাই যা অনেকটা মানব নারীর ফটোকপি। এই সকল মাছের প্রজাতিতে পুরুষ মাছ নারীর সামনে নিজের রং এবং আগ্রাসন প্রকাশ করে। তারা দলবদ্ধভাবে নারীকে আকর্ষণ করার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করে। নারী এই ইন্টারেকশন খুব কাছ থেকে দেখে। বাহ্যিকভাবে সে সবার প্রতি নেগেটিভ রিয়্যাক্ট করে। সবচেয়ে বেস্ট অপশন নির্বাচন করার একটি কৌশল হিসেবে। প্রাইমেটদের মধ্যে পুশ পুল ডায়নামিক একেবারেই কমন।
ম্যান্ড্রিলরা তাদের দলের আগ্রাসী এবং ডমিনেন্ট পুরুষের প্রতি চূড়ান্ত আগ্রাসন প্রদর্শন করে তাকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য। বনবো দলবদ্ধভাবে পুরুষের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে মানসিক সংযোগ এবং যৌন সম্পর্ক তৈরি করার জন্য। প্রকৃতিতে রিভার্স সাইকোলজির এমন শত শত দৃষ্টান্ত পাওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, মানব নারী মানব পুরুষের সাথে কেন নেগেটিভ আচরণ করে? এর পেছনে বায়োলজিক্যাল ব্যাখ্যা কী? বিষয়টি বোঝার জন্য একটি থট এক্সপেরিমেন্ট করুন। মনে করুন একজন মেয়েকে 100 জন পুরুষ মেসেজ করে ডেট অফার করলো। সে কি 100 জন পুরুষের সাথে পজিটিভ রিয়্যাক্ট করবে? না, সে 100 জন পুরুষের সাথে পজিটিভ রিয়্যাক্ট করবে না। সে 100 জন পুরুষের মধ্যে 100 জন পুরুষকেই নেগেটিভ রিয়্যাক্ট করবে, এমনকি যে ছেলেটিকে তার পছন্দ তার সাথেও। এর কারণ হলো নারীর গর্ভাশয়ে ডিমের পরিমাণ সীমাবদ্ধ এবং তার প্রেগন্যান্সির রিস্ক আছে। এই জন্য সে যাদৃচ্ছিকভাবে সকল পুরুষকে হ্যাঁ বলে দেয় না। পুরুষ নির্বাচনের ক্ষেত্রে সে খুবই সিলেক্টিভ। আর এই জন্যই মেয়েদের মধ্যে রিভার্স সাইকোলজি দেখা যায়। নারীর মধ্যে যদি রিভার্স সাইকোলজি কাজ না করত তবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত। আপনি এখন ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব? বলছি, অপেক্ষা করুন। রেডউড বৃক্ষের নাম শুনেছেন? রেডউড বৃক্ষ পৃথিবীর সবচেয়ে বিশাল বৃক্ষ। একটি রেডউড 350 ফুট পর্যন্ত লম্বা হয়। কিন্তু কেন? কারণ রেডউড বৃক্ষ সূর্যের আলোর জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করে। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করতে করতে তারা পৃথিবীর সবচেয়ে বিশাল বৃক্ষে পরিণত হয়। এখন মনে করুন সূর্য রেডউড বৃক্ষের মাথার উপর এসে বসে আছে। তাহলে কি তারা আর প্রতিযোগিতা করবে? না, করবে না। প্রতিযোগিতা বন্ধ হয়ে গেলে তাদের আকার ছোট হয়ে যাবে। বিশাল রেডউড তুচ্ছ একটি ঘাসে পরিণত হবে। একজন নারী যদি পৃথিবীর সকল পুরুষকে হ্যাঁ বলে দেয় তবে পৃথিবীতে রকেট, বিমান, স্পেসশিপ অথবা সুপার কম্পিউটার কোনো কিছুই তৈরি হবে না। নারী পুরুষের প্রতি নেগেটিভ রিয়্যাক্ট করে বলেই তারা নিজেদের নারীর কাছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। আর এভাবেই আমাদের আধুনিক সিভিলাইজেশন জন্ম হয়। যে কারণে একজন নারী পুরুষের সাথে নেগেটিভ রিয়্যাক্ট করে, একই কারণে একজন নারী বহুগামিতার মনোভাব প্রদর্শন করতে পারে। বহুগামিতার মাধ্যমে সে পুরুষকে সবসময় অনিশ্চিত এবং আতঙ্কিত করে রাখতে চায়। আর এ পদ্ধতিতে সে পুরুষে পুরুষে প্রতিযোগিতা বৃদ্ধি করে। নারী অবচেতন স্তর থেকে কখনোই চায় না পুরুষ তার ব্যাপারে নিশ্চিত হোক। এটাই নারীর মনের অন্ধকার দিক। পুরুষ যেন ল্যাবরেটরির ইঁদুর, যাকে নিয়ে সে এক্সপেরিমেন্ট করছে।